প্রতিবেশীর বাসায় ইফতারে কি আয়োজন করে পাঠালাম, আর সেদিন সেহরির জন্য কি রান্না বান্না করলাম, আর সেদিন চলে গেলাম একটু ডেজার্ট আইটেম কিনতে। সেটা নিয়ে রয়েছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, তোমাদের সাথে শেয়ার করছি 13তম রোজার একটা ভিডিও। একদিন আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে প্রতিবেশীদের বাসায় একদিন ইফতারের আয়োজন করে পাঠাবো। পুরো রান্না বান্নাটাই আমার নিজের হাতে করার প্ল্যান ছিল। ইফতারের আইটেম গুছিয়ে সেদিন আমি সেহরির জন্য একটু সবজি খিচুড়ি রান্না করলাম। আজ যেহেতু অনেক ব্যস্ত ছিলাম, সব উপকরণ দিয়ে একসাথে মেখে রাইস কুকারে বসিয়ে দিলাম। সেদিন আমি খিচুড়িটা সরিষার তেল দিয়ে রান্না করেছিলাম। সরিষার তেলের খিচুড়ি আসলেই অনেক মজা হয়। সাথে দিয়ে দিলাম একটা ম্যাজিক মশলা। আমার মতো তোমরা কে কে খিচুড়িতে এই রকম ম্যাজিক মশলা অথবা ম্যাগি মশলা ইউজ করো? আমার কাছে মনে হয় যে এই মশলাটা ইউজ করলে খিচুড়ি অথবা ফ্রাইড রাইসের স্বাদটা বহুগুণে বাড়িয়ে দেয়। সেদিন খিচুড়ির সাথে একটু ঝালঝাল চিকেনও করেছিলাম। চিকেনটা একটু অন্যভাবে করেছিলাম, আর সেদিন চিকেনের উপর শেষে একদম ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিয়েছিলাম। চিকেনের কালারটাও যেমন এসেছে আর স্বাদটাও কিন্তু অনেক ইয়ামি হয়েছে। আমরা যেহেতু রাতে আর কোনো খাবার খাই না, তাই এত ভাজা পড়ার পর ইচ্ছে করলো একটু ডেজার্ট আইটেম খাওয়া যাক। তো সেদিন আমি চিড়ার এই ডেজার্টটাও করেছিলাম, এত মজার হয়েছিল। এটার রেসিপি কিন্তু আমি আলাদাভাবে পেজে শেয়ার করেছি, তোমরা চাইলে দেখতে পারো। এখন এটা রেখে দিব, 10টার পর ছাড়া এই ডেজার্ট আইটেমটা খাওয়া হবে না। সব ইফতার আইটেম রেডি করে আজানের আগ মুহূর্তে সবকিছু সাজিয়ে নিলাম। আমি 2 বাসার জন্য খাবার রেডি করেছি। সেদিন একটু হালিমও রান্না করেছিলাম প্রতিবেশীদের বাসায় দেওয়ার জন্য। এই তো খাওয়া দাওয়া শেষ করে সেদিন একটু ডক্টরের কাছে চলে গেলাম। তারপর আসার পথে চলে গেলাম মিষ্টি দোকানে। ইদানিং আমারও অনেক পেস্ট্রি খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই ভাবলাম একটু পেস্ট্রি আর মিষ্টি দই আর টক দই কিনে নেই। এই তো আমাদের অলরেডি কেনাকাটা শেষ। তারপর চলে আসলাম বাসায়। আর এটা হলো সেহরির টাইমের মোমেন্ট। আমি খুব সুন্দর করে কিছুটা খিচুড়ি নিয়ে প্লেটটা সাজিয়ে নিলাম। ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভালো থাকবে সবাই।